আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা একটু নিউজটা দেখেন। এই গত সপ্তাহে এনটিভিতে একটা নিউজ দেখছিলাম, সেটা হচ্ছে মুগদামান্ডা রাস্তা নিয়ে। তো মুগদামান্ডা রাস্তাটা দেখাচ্ছে, আপনারা দেখেন খেয়াল করে, যে বিশাল সুন্দর একটা সরু রাস্তা, খুবই সুন্দর, দেখতে মনে হবে যে মনে পার্কের মতো। তো রাস্তার যে অবস্থা আপনারা খেয়াল করুন, যে ভাঙা চোরা নর্দমা, ঠিক আছে, তারপর হচ্ছে একটা গাড়ি একটা রিক্সা হাঁটার মতো পরিস্থিতি নাই। আমরা এই রাস্তা দিয়ে মান্ডা মুগদা যারা থাকি, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অথচ গত 16-17 বছরে যে সরকার ছিল, স্বৈরাচার সরকার, উনি এই রাস্তার টেন্ডারটা দিচ্ছেন, হলো শতবার টেন্ডার দিচ্ছে, কিন্তু একটা লোকও কেউ সাকসেস করতে পারে নাই। কেন পারে নাই, কি কারণে পারে নাই সেটা আমরা জানি না, এটা আপনারা খুব ভালো করে জানেন কি কারণে হয়েছে। কত হাজার কোটি টাকা, 26 লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিছে। এখন এই যে মান্ডা মুগদা যে বেহাল, আজকে মানুষ হাঁটতে পারছে না, আমরা আজকে রিক্সা দিয়ে যেতে পারি না। আগে আমরা 10 টাকা ভাড়া দিতাম, আর এখন দিয়ে হচ্ছে 20 টাকা ভাড়া। ভাড়ার সমস্যা নাই, ডাজ নট ম্যাটার। এই যে সময়ের যে প্রবলেম, যারা গরিব মানুষ তারা কিভাবে যাবে, বা আমাদের মতো যারা লোকজন আছে মিডিল ক্লাস ফ্যামিলি বা ছোট ফ্যামিলি বলেন, তারপর যাদের প্রাইভেট কার আছে, বড় বড় টাকার মালিক, তারা কিভাবে যাবে? মান্ডা থেকে মুগদা যাওয়ার কোনো রাস্তাই নেই ভাই। তাহলে এটা কি কারো চোখে পড়ে না?